নমস্কার, আজকে একটা সম্পূর্ণ অন্য স্বাদের ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে 1 ডিসেম্বর আমার বড় মেয়ের বান্ধবী শাওলির মা উষসী এবং তার হাজব্যান্ডের 25তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আমরা ক্যালকাটা গার্লসের এক্স স্টুডেন্টদের মারা সবাই মিলে তাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছি পার্ক স্ট্রিটের টুংফং রেস্টুরেন্টে। আমরা সবাই এই অনুষ্ঠানের জন্য অনেক দিন থেকে মনে মনে ফোনে অনেক প্ল্যান করেছি, কিভাবে কি করব। তাদের আলটিমেটলি দেখতেই পাচ্ছেন তত্ত্ব নিয়ে সবাই হাজির। তারপর উলুধ্বনি দিয়ে সব উঠে যাচ্ছে হই হই করতে করতে। ওরা তো দেখে পুরো অবাক, আমরা যে এই আয়োজন করেছি ওরা একদম এক্সপেক্টই করেনি। যাই হোক, ভীষণ খুশি হয়েছে, ওদের মুখের এক্সপ্রেশনই সেটা বলে দিল। আমরাও আমাদের সাধ্যমতো যতটা পেরেছি চেষ্টা করেছি। এরপরে ছোট ছোট কিছু অনুষ্ঠান যেটা আপনারা পরপর দেখতে পাবেন, সেটারও একটু ছোট ছোট আয়োজন আমরা করার চেষ্টা করেছি। এটি হচ্ছে শাওলি, ওদের একমাত্র সন্তান। এই যে মালা, কেক, তারপরে মালা বদল হয়েছে, কেউ দিয়েছে উলুধ্বনি, কেউ দিয়েছে হাততালি, তারপর আংটি বদল হয়েছে, তারপর সিঁদুর দান হয়েছে। এগুলো সবই আমাদের রিকোয়েস্ট। এরপর উষসী শাশুড়ি মাকে পূর্ব পরিকল্পনা কিন্তু কিছুই ছিল না। মেয়ে এবং বাবা মা মিলে কেক কাটলো, কেক একে অপরকে খাওয়ালো। আসলে আমাদের এই বন্ধুত্বটা অনেক পুরনো। আমাদের মেয়েরা ক্যালকাটা গার্লসের এক্স স্টুডেন্ট, আমরা প্রায় 18 বছরের বন্ধু। সবাই একসঙ্গে হই হই করে 18 বছর কাটিয়েছি। তো এই বন্ডিংটা কিন্তু আমাদের আজকের নয়, সেই জন্যই হয়তো এতটা কাছে কাছে আসতে পেরেছি, এত আয়োজন করার মতো সাহস রাখতে পেরেছি। খুবই মজা করলাম। ওদের যেমন এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, আমাদের কাছেও এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা শাওলির মায়ের জন্য, উষসীর জন্য শাড়ি কিনেছি, দাদার জন্য শার্ট কিনেছি, পার্স কিনেছি, উষসীর জন্য ব্যাগ কিনেছি, ওর মেয়ের জন্য চুড়িদারের পিস, মিষ্টি, ড্রাই ফ্রুটস, যা পেরেছি যতটুকু পেরেছি নিজেদের মধ্যে আয়োজন করেছি। এই যে আমাদের বান্ধবীদের দল, পুরনো বান্ধবীরা, আমরা ইয়ার্কি ঠাট্টা হাসি মজা এইসবের মধ্যে দিয়ে এদিকে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। প্রচুর আয়োজন ছিল, খুব ভালো ব্যবস্থাপনা, খুব সুন্দর খেয়েছি, ফটো তুলেছি, খুবই ভালো কাটলো। একটা অন্যরকম দিনটা কাটলো। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে দিনটা এতখানি স্পেশাল হতে চলেছে। মেয়েরা একটু অন্যদিকে বসেছিল, মেয়েরাও তাদের পুরনো বান্ধবীদের পেয়ে খুবই উত্তেজিত। গল্প, ইয়ার্কি ঠাট্টা, খাওয়া দাওয়া সব মিলিয়ে তাদেরও সময়টা ভীষণই ভালো কেটেছে। আজকালকার জীবনে সবাই ব্যস্ত, তাই একটা কোথাও না কোথাও দূরত্ব তৈরি হয়ে যায়। তো এই রকম ছোটোখাটো অনুষ্ঠানই কিন্তু সবাইকে কাছে এনে দেয়। আবার সেই পুরনো কাছের দিনগুলোর কথা আবার মনে পড়ে যায়, খুব নস্টালজিক হয়ে যায় কিন্তু। যাই হোক, ছবি টবি অনেক তুললাম। এই ছবিগুলোই হচ্ছে অ্যাসেট, ছবিগুলো থেকে যাবে, মাঝে মাঝে বার করে দেখব, ওরাও দেখবে, তারপর আবার ফিরে যাবার পালা। ওদের আয়োজনে আমরা আপ্লুত, হয়তো আমাদের আয়োজনে ওদের খুব ভালো লেগেছে। ওদের জীবনের জন্য আমরা সবাই শুভ কামনা করি, ওদের জীবন খুব সুখের হোক, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার এক্স স্টুডেন্টদের নিয়ে একটু ফটো সেশন হয়ে গেল, মেয়েরাও তার মধ্যে একটুখানি ফটো সেশন করে নিল। যাই হোক, বাড়ি তো ফিরতে হবে। মনের মধ্যে বিরাট শুভ কামনা নিয়ে ওদের জন্য অনেক গুড উইশেস